প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব পোল্যান্ড থেকে ইনভাইটেশন পাঠানোর প্রক্রিয়া এবং সেই ইনভাইটেশনের ভিত্তিতে কিভাবে আবেদনকারী নিজে নিজে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। পুরো প্রক্রিয়াটি ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে। পোল্যান্ড অবস্থান করছেন এমন যে কেউ চাইলেই ইনভাইটেশন দিতে পারেন না। ইনভাইটকারীর বৈধতা ও সামর্থ্য যাচাই করে ইনভাইটেশনের অনুমোদন দেয় পোল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পোল্যান্ডে অবস্থান করছেন এমন কেউ যদি বাংলাদেশের কাউকে ইনভাইটেশন দিয়ে পোল্যান্ড নিয়ে আসতে চান, বা আপনার পরিবার হতে পারে, পরিচিত কেউ হতে পারে মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইউরোপের বাইরের দেশ থেকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কি ডকুমেন্ট লাগবে, কোথায় কিভাবে ইনভাইটেশনটি প্রসেস করে আপনি আবেদনকারীকে দিবেন, সেটা দেখব প্রথম ধাপে। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব আবেদনকারী এই ইনভাইটেশন লেটারের সাথে আর কি ডকুমেন্ট দিয়ে কোথায় কিভাবে আবেদন করে ভিজিট ভিসা নেবেন। সো আমরা প্রথমে দেখব প্রথম স্টেপ বা প্রথম ধাপ। পোল্যান্ডে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে যিনি ইনভাইটেশন দিচ্ছেন, প্রথমে তিনি পোল্যান্ডে অবস্থিত বায়োবদেশিপ অফিস বা ইমিগ্রেশন অফিসে আপনার জন্য ইনভাইটেশন অনুমোদনের জন্য আবেদন করবেন। এবং এই আবেদনের সময় তাকে নির্দিষ্ট কয়েকটা ফর্ম ফিল আপ করতে হবে এবং কিছু ডকুমেন্ট অ্যাটাস্টেশন করে জমা দিতে হবে। সেটা অনলাইন অথবা ইন পার্সন সেখানে উপস্থিত হয়ে আবেদনটি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যে ডকুমেন্টগুলো লাগবে, যিনি ইনভাইটেশন দিচ্ছেন তার রেসিডেন্স পারমিট, পিআর বা পাসপোর্ট থাকলে সেটি সাবমিট করতে হবে। তিনি কোম্পানিতে জব করলে জব কন্ট্রাক্ট, সেই জব কন্ট্রাক্টে জমা দিতে হবে। তার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। কোম্পানি হলে কোম্পানির তথ্য দিতে হবে। কোম্পানি যদি আপনাকে ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির নাম, ঠিকানা, কোম্পানির মালিকের ব্যক্তিগত তথ্য ইত্যাদি লাগবে। এবং এখানে ইনভাইটেশনের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে কোম্পানি আপনাকে বা ব্যক্তি আপনাকে কি স্পন্সর করবে, যেমন থাকার ব্যবস্থা, ফুড কস্ট, ট্রাভেলিং কস্ট, এয়ার টিকিট কস্ট, এই খরচগুলোর মধ্যে কি এই স্পন্সরশিপে থাকবে সেগুলো আলাদাভাবে ডিক্লারেশন পেপারে উল্লেখ করে দিতে হবে। এবং যদি থাকার জায়গা দেয় সেক্ষেত্রে কিন্তু সেই কোন বাসায় থাকবে সেই বাসার মালিকানার পেপারস কিন্তু প্রয়োজন হবে। যাকে ইনভাইটেশন দিচ্ছেন তার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। ইনভাইটেশনকারীর সাথে সম্পর্কের প্রমাণ লাগবে এবং ভিজিটের উদ্দেশ্য পরিকল্পনা সত্য বলে বিবেচিত হবে এমন তথ্যগুলোই এখানে উপস্থাপন করার চেষ্টা করবেন। এই প্রক্রিয়াটি সাধারণত আবেদন করার পরে 2 থেকে 3 সপ্তাহ সময় নিতে পারে এবং এটি অফিসিয়ালি ইস্যু হয়ে গেলে আপনাকে বাই পোস্টে পাঠাবে, পোল্যান্ডে যিনি আবেদন করছেন বা কোম্পানিকে পাঠিয়ে দিবে। এরপরে সেটি ইমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশে থাকা ব্যক্তিকে পাঠিয়ে দিবেন বা যিনি আবেদন করবেন তাকে পাঠিয়ে দিবেন। এরপরে শুরু হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এসে ভিসার জন্য আবেদন করতে হবে। পোল্যান্ড থেকে পাওয়া ইনভাইটেশন লেটারের সাথে আরও যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা দেখে নিব। ইনভাইটেশন লেটারের সাথে ইনভাইটকারীর তথ্য লাগবে, কোম্পানি হলে কোম্পানির তথ্য, ব্যক্তি হলে ব্যক্তির তথ্য, পাসপোর্ট, দেন হলো জব কন্ট্রাক্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো লাগবে। এবং আবেদনকারীর পাসপোর্ট লাগবে এবং সেটাতে কমপক্ষে 6 মাসের মেয়াদ থাকবে। এবং যদি আগে কোনো দেশ ভ্রমণ করা থাকে সেক্ষেত্রে সেই কাগজগুলো লাগবে। যদি পাসপোর্ট স্টিকার ভিসা থাকে সেটার স্ক্যান কপি লাগবে, অথবা যদি ই ভিসা হয়ে থাকে তাহলে সেগুলোও কিন্তু এখানে জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে কন্ডিশন অনুযায়ী, স্পন্সরশিপে কি থাকছে, আপনার নিজেকে কি খরচ করতে হচ্ছে কতটুকু, সে অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সাধারণত একজন ব্যক্তি প্রতিদিন 40 থেকে 50,000 টাকা খরচ করতে পারবে পোল্যান্ডে গিয়ে। এই পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকে রাখতে হয়। প্রপার্টিজ বা বিজনেস থাকলে ছোট হোক বড় হোক সেই বিজনেসের কাগজপত্রগুলো ইংরেজিতে তৈরি করতে হবে এবং নোটারি করে জমা দিতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, ফটো লাগবে 2 কপি 35x45 সাইজের। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামাটি ইংলিশ করতে হবে, নোটারি করতে হবে। এবং আপনার স্পাউসের জন্ম নিবন্ধন লাগবে, এনআইডি লাগবে। সন্তান থাকলে সন্তানের জন্ম নিবন্ধন লাগবে। আগের ভ্রমণ ইতিহাস, হোটেল বুকিং বা থাকার প্রমাণ, ইনভাইটেশন প্রস্তুত করার সময় যে বাসাটি দেখানো হয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে লাগবে। ফ্লাইট বুকিং লাগবে রিটার্ন টিকিট সহ।
ভিসা ফি এটা আবেদন করার সময় জমা দিতে হবে। সো এই কাজগুলোই, এই ডকুমেন্টগুলোই সাধারণত আবেদন করার সময় লাগবে। ঢাকায় অবস্থিত সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএপিএস গ্লোবালে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করতে হবে। এরপরে সেই বুকিং কনফার্ম হওয়ার সাথে সাথে আপনাকে ওরা একটি ফর্ম দিবে, ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং একটা চেকলিস্ট দিবে, সে অনুযায়ী সেগুলো পূরণ করবেন, সঙ্গে এই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করবেন। এরপরে আপনি সশরীরে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী আবেদন জমা দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার পাসপোর্টটি জমা রাখবে এবং একটি স্লিপ নিয়ে বেরিয়ে আসবেন। এরপরে আপনাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহের মধ্যে আপনার ভিসার রেজাল্ট হবে গ্রান্ট অথবা রিফিউজ, যে কোনোটা হতে পারে। কিছু ক্ষেত্রে 2 সপ্তাহের বেশি সময় লাগতে পারে, এবং আবেদন জমা দেওয়ার পরে আবেদনের অবস্থা আপনি ট্র্যাক করে জানতে পারবেন যে কোনো সময়। মোবাইলে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেলে বা ভিসার রেজাল্ট হয়ে গেলে মোবাইলে SMS পাবেন। আপনি যদি আবেদন জমা দেওয়ার দিন কুরিয়ার অর্ডার করে আসেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট এবং ডিসিশন লেটারটি আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিবে, অথবা আপনাকে সরাসরি গিয়ে বিএপিএস থেকে সংগ্রহ করতে হবে একটা লেটার সহ, যে লেটারটা ভিসা অফিসার দিয়ে থাকে। ভিজিট ভিসার জন্য আবেদন করতে এই ডকুমেন্টগুলোই আপনাকে মূলত সংগ্রহ করে এখানে জমা দিতে হবে। সো এরপরে ভিসা হয়ে গেলে আপনি বিমান টিকিট করবেন নতুন করে আবারও, বা আগে যদি অরিজিনাল করে থাকেন তাহলে সেটা ব্যবহার করে আপনি চলে যাবেন। সো কিছু সাবধানতা রয়েছে যারা আবেদন করতে চান। অবশ্যই ইনভাইটেশনকারীর তথ্য যথাযথভাবে উপস্থাপন করবেন। ভুয়া কাগজ বা জাল তথ্য ব্যবহার করলে এবং সেটি যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু ইউরোপে কয়েক বছরের জন্য ব্যান করে দিবে। নিজের ফিনান্সিয়াল ক্যাপাসিটি এবং ভিজিটের উদ্দেশ্য পরিষ্কারভাবে প্রমাণ করার মতো তথ্য উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনি যদি পোল্যান্ড ঘুরে আসতে চান বা ইনভাইটেশন বা স্পন্সরশিপ পান, তাহলে উপরের ধাপগুলো অনুসরণ করলেই সহজে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে আপনার ভিসাটি নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।